আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যায়, গাছের গোড়ায় বসেছি। গাছ ডেকে বলে, শিবলি রে শিবলি, তুমি আমার আদর্শ গ্রহণ করো, করলে তুমি জান্নাতি হয়ে যাবে রে। গাছে বলতেছে শিবলিকে, ও শিবলি, তুমি যদি আমি গাছের আদর্শ গ্রহণ করতে পারো, তুমি জান্নাতি হয়ে যাবা। আল্লাহর ওলি শিবলি কয়, গাছ তোর মধ্যে আবার কেমন আদর্শ আমি গ্রহণ করলে জান্নাতি হয়ে যাব? গাছ দেখে বলে, এরে শিবলি, তাকা দেখ, আমার মধ্যে মানুষ কত আঘাত করি, পাতা ছিঁড়ে ডাল কাটি, আঘাত করে আমি বদ্ধ দেই না, বরং ভিটামিন যুক্ত ফল দেই। কন্যা সুবহানাল্লাহ। আম গাছের ডাল কাটাতে রাগ করে আম বন্ধ হইছে, কাঁঠাল গাছে ডাল কাটাতে কাঁঠাল বন্ধ হইছে। গাছ ডেকে বলে, শিবলি রে শিবলি, তাকাতে কত মানুষ আমাকে আঘাত করি, পাতা ছিঁড়ে ডাল কাটি, তারপর আমি বদ্ধ দিই না রে, ভিটামিন যুক্ত ফল দিই আমি। এই জন্য তুমি আমার আদর্শ গ্রহণ করো। মানুষ তোমাকে আঘাত করো, গাল মন্দ করো, বিরোধিতা করো, তুমি বিরোধিতা করিও না, গাল মন্দ করিও না, উপকার করো, মানুষের উপকার করো, অপকার করো, মানুষের ক্ষতি করিও না, লাভ করো। আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবে। রে গাজীপুরবাসী, খেয়াল করেন, ভালো করে। আল্লাহর ওলি শিবলি বলে, রে গাছ, ও গাছ, তোমার মধ্যে এত সুন্দর আদর্শ থাকার পরে কেন মানুষ তোমাকে আগুনে পোড়ায়? কেন মানুষ তোমাকে আগুনে পোড়ায় রে গাছ? যত দামি গাছ হোক মানুষ আগুনে পোড়ায় দেয়, যত ডালা পড়বে আগুনে জ্বালায় দিবি, যত দামি সুপা বানা, যুগের তালে সেটার পরিবর্তন ঘটে যায়, মেয়াদ চলে যায়, কাটিং পাল্টিয়ে যায়, যুগের সাথে যখন মিলে না, মানুষ বাবা বিভিন্ন খারাপ জায়গায় রেখে যায়, সেটা যখন ঘুণেকে নষ্ট করে ফেলে, শেষ মুহূর্ত ছোলার আগুনে ভরে, যত আদর তাক নদীতে যদি ফেলে দেয়, সাগরে নদীর মধ্যে জেলেরা যখন পায়, তখন বাবা নদীর পারে শুকায় বিবি রেখো বিবি চোলার ভিতর ঢুকা। কথা বলেন ঠিক কিনা? যত দামি কাঠ হোক না কেন, যত দামি হোক, শেষ মুহূর্তে আগুনে পুড়তে হয়। আল্লাহর ওলি শিবলি ডেকে বলে, গাছ, তোর এত সুন্দর আদর্শ থাকার পর কেন তোরে চুলার আগুনে মানুষ পোড়ায়? গাছ বলে, শিবলি রে শিবলি, আমার মধ্যে এত সুন্দর আদর্শ থাকার পরে কেন মানুষ আগুনে পোড়ায়? কারণ আমার জন্মগতভাবে শুধু উপরে উঠি, উপরে উঠি, উপরে উঠি। বীজ থেকে যখন চারার জন্ম হয় তখন শুধু উপর থেকে উঠতে চাই, একটার পাকে আর একটা উঠে, একটাকে ঘষে আর একটা উঠে। শিবলিটা একটা অহংকার, উপরে উঠা, উপরে ওটা, এটা একটা অহংকার। ওই অহংকার আমি গাছের মধ্যে থাকার কারণে শেষ মুহূর্ত আমার আগুনে পুরে সারকার হতে হয়। এই জন্য যাদের অহংকার আছে, নবী বাবাজি, অহংকার যার পাখার, অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল সারা কার মধ্যে আছে? বলেছে অমুক ভাই সাহেব বড় দানশীল, মুখে বলে না, অন্তরে অন্তরে ভিতরে ভিতরে কহা আমি দানশীল। মনে করবা তোমার ভিতর অহংকারের বীজ জাহান্নামী। এরপরে কইছে অমুক ভাই সাহেব দানশীল, মুখে কয় হা আমি দানশীল, এবার বীজ থেকে ছাড়ার জন্ম হয়েছে জাহান্নামী। এরপরে কয়, নিজেই কয় আমি এই করেছি সেই করেছি, যার ওই তলা থেকে করই তলা ঢালা দিয়েছি, অমুককে বাঁচায় রাখছি, অমুকের ঘর বানিয়ে দিছি, আমি কি বিল্ডিং করে দিয়েছি, সমাজ সেবক, দানবীর, এইরকম প্রশংসা করে। এটা অহংকারের ঘাস, অহংকারের ফসল। কেউ যদি তারে না মানে, জোর করে, হত্যা করে, খুন করে, মার্ডার করে, চলে বলে কলে কৌশলে চার দখল করবে, জায়গা দখল করবি, মারিয়া ধরিয়া, এটা অহংকারের ফসল জাহান্নামী। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার দমনের জন্য, যেহেতু দেহে আগুন আছে, আগুনের স্বভাব উপরে ওঠা, এটার পাশে প্রতিক্রিয়া বিপরীতমুখী জন্ম হওয়া, অহংকার দমনের জন্য ইসলামের পঞ্চবৃত্তির দ্বিতীয় বৃত্তি নামাজকে আমার আল্লাহ ফরজ করেছে। আগে কইছে আমি বড়, দাঁড়ে আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, ঠিক কিনা?
যে ব্যক্তি নামাজে দাঁড়ায় আল্লাহ তুমি বড়, বের হয় আমি বড়, নিজের বড় কয়, হে মুনাফিক মুখে আর অন্তরে মিল নাই। মুনাফিক মসজিদে দাঁড়ায় আল্লাহু আকবার, বেরে কয় আমার সে বড় কে? মুনাফিক। কি এরপরে বলেছে আমার প্রশংসা, দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বলেন কার? জোরে বলে। আগে কইছে তার প্রশংসা, নামাজে দাঁড়াইয়া তার আল্লাহর প্রশংসা, অহংকার ধুলাই চলতেছে, নাকার কপাল লাগাইয়া সেজদা করে অহংকারের ধুলাই হয়ে যায়। বাইরে আমার খেয়াল করেন ভালো করে। এরপরে আমার দেহি আপনার দেহি বাবা পঞ্চবৃত্তির প্রথম কালেমার নামাজ রোজা আমার আপনার দেহে আছে বাবাজি। বাতাস আছে, বাতাস আছে দেহের মধ্যে। বাতাস থাকার কারণে ওই বাতাস থেকে পার্শ্ব প্রতিক্রিয়া বিপরীতমুখী কুস্বভাবের জন্ম হয়। বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করা। সে পড়ে সাল্লাল্লাহু আলাইহি আমল নামায় দুরূদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। বাইরে আমার খেয়াল করেন ভালো করে। বাতাসের কাজ হলো খালি জায়গা দখল করা। একটা ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ বাবাজি, দরজা জানালা খুলবেন বাতাস ঘরে প্রবেশ করবে। একটা জায়গায় খের কুটা আছে, সরায় দেন, ওই জায়গাটা বাতাস দখল করে ফেলবে। বাতাসের কাজ হলো খালি জায়গা দখল করা। আমার আপনার দেহে বাতাস থাকার কারণে বিপরীতমুখী কুস্বভাবের জন্ম হয়। খালি পেটে থাকতে চায় না, খালি পেট দখল রাখতে চায়। খিদা লাগলে খাবার খেতে চায়, ডাবল খাইতে চায়। খাননি মামুর মাথা গরম না খাইলে কথা কথা গরম হয় কি না? তার ওয়াইফ বলে আমাদের বুড়ার কাছে যাইস না। কি হয়েছে? মাথা গরম। কেন? রোজা। রোজা হইলে তো নরম হওয়ার কথা। বুড়া তুমি গরম ওকে, তার মানে বুড়ার ইমান টাঙ্গা। ইমান যদি গরম হইতো রোজা রেখে বুড়া নরম হতো। কথা কথা এই জন্য রোজা তো দিয়েছে নরম হওয়ার জন্য, তুমি গরম হও কেন? মেজাজ গরম করা যাবে? আর খাওয়ান পাইলে উপায় আছে না? খাওয়ান পাইলে কি বিয়ে বাড়িতে গেলে কত কিছু খায়, এটা খাবো না ওইটা খাবো, শেষে সবই খায়, বর্তন নিয়ে বাইকে যায়। খায় কি না? বাইরে আমার খেয়াল করেন ভালো করে। দিনে নবী বলেছেন বেশি খেও না, এই আমার উম্মতেরা বেশি খেও না। জমিনে পানি বেশি হলে জমিন মরে যায়, জমিনে বেশি পানি হলে জমিন মরে যায়। জমিনে পানি বেশি, যেটার মধ্যে ধান হয় না, জমিন মরে যায়। নবী বলেন তুমিও যদি বেশি খাও রুহ মরে যাবে, দেহ সবল হয়ে যাবে, ওই রুহ জান্নাতে প্রবেশ করতে পারবে না রে। দেহ হলো বাবাজি বডি, রুহ হলো ইঞ্জিন। দেহ হলো বডি বাবা, রুহ হলো ইঞ্জিন। বাবাজি গাড়ির বডির কাজ খালে পড়ে যাওয়া, ইঞ্জিনের কাজ রাস্তায় থাকা। কখন কালে পরে ইঞ্জিন ব্রেক ফেল করে, ডিস্টার্ব হয়, তখন অ্যাক্সিডেন্ট ঘটে। কথা কোন ঠিক কিনা? বাবাজি সাইকেল চালানো যত সোজা, রিক্সা চালানো এত সোজা নয়। মনে করতে পারেন 2 চাক্কা পারি, 3 চাক্কা পারবো না কেন? উঠিয়া দেখেন কোনা কোনি দৌড় মারে। ঠিক কিনা বলে?
আমি প্র্যাকটিক্যাল কইতেছি, আমি প্র্যাকটিক্যাল নয়, দরকারি কথা বলতেছি। আমি নূহ নবীর কিচ্ছু বলে লম্বা করে বলতে পারতাম, মুসা নবীর কিচ্ছু খারাপ জানি না, কিন্তু দরকারি কথা বলতেছি, জীবনকে পরিবর্তন করতে হবে। কথা বলেন না? আরে ওয়াজ তো হয় নিজেকে জান্নাতি বানাবো, যেই পথে আছি ভুল পথে নয়, রাইট পথে চলবো। কথা বলেন ভাইরা আমার, পরে মুরব্বী বাবাজি, অনেক যুবক ও তরুণেরা ভালো করে শুনে না, ইঞ্জিলের কাজ রাস্তায় থাকা বলে কাজ কালে যাওয়ারে। বাবাজি, ইঞ্জিল যদি দুর্বল হয়, বডি যদি সবল হয়, আবার ভিজে উঠতে পারবে না, নিচে থাকবি, পিছনে পিছনে চলে যাবে। ঠিক তোমার দেহ যদি সবল হয়ে যায়, রুহ যদি দুর্বল হয়ে যায়, সেই দেহ নিয়ে রুহ দাঁড়াইয়া চেষ্টা করতে পারবে না, মালিককে খুশি করতে পারবে না। এই জন্য তিনি নবী বলেন, জমিনে যদি বেশি পানি হয় জমিন মরে যায়, তুমিও যদি বেশি খাও তুমি মরে যাবারে, সেটা ইবাদতে লাগবে না, গাফিলতি এসে যাবে, পেট বড় হয়ে যাবে। যার পেট বেশি বড়, আল্লাহ পেট তোলারে পছন্দ করে না, স্বাস্থ্যওয়ালাকে বেশি পছন্দ করে না, কারণ সে বাবাজি আল্লাহকে খুশি করার জন্য বেশি সময় দিতে পারে না। এই জন্য কম খাবেন বাবা, কম খাবেন, কম খাবেন। দিনের নবী কম খেয়েছেন, আল্লাহ নবী জৈতুনের তেল দেয়া রুটি খাইতেন, জৈতুনের তেল দেয়া নবী রুটি খেতেন, গোস্ত দিয়ে খেতেন না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে গোস্ত দিয়ে অনেকে খেত, কিন্তু নিজে খলিফা জৈতুনের তেল দিয়ে রুটি খেতেন। সাহাবায়ে কেরাম দেখলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জৈতুনের তেলা রুটি খেয়ে দুর্বল হয়ে একদম শুকায় যাচ্ছেন। তারা ভয়তে ওনাকে বলে না গোস্ত দিয়া খাও। ওনার মেয়ে আমাদের আম্মা নবীজির বিবি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলে, আম্মা জান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন যথেষ্ট পরিমাণ গোস্ত আছে, উনি ইচ্ছা করলে গোস্ত দিয়ে রুটি খেতে পারতেন, না খেয়ে উনি জৈতুনের তেল দিয়ে রুটি খান। আমরা বলি না ভয়তে, আপনি একটু বলে দিলে হয়তো ভালো হবে। আপনাকে উনি ধমক দিবে না, কারণ আপনি শুধু ওনার মেয়ে না, আপনি নবীর বিবি, ওনার মা, উম্মতের মা, সম্মানিত। এই হিসাবে আপনাকে ঘাড়ে ধমক দিবে না, উনি আপনাকে রাগ দেখাবে না। আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া বলেন, আব্বাজি, আব্বাজি, এখন যথেষ্ট পরিমাণ গোস্ত আছে, ইচ্ছা করলে গোস্ত দিয়ে রুটি খেতে পারেন, আপনি জৈতুনের তেল দিয়ে খেয়ে খেয়ে শুকায়া যাচ্ছেন, একটু গোস্ত দিয়া খা। শুনিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধা ধা করে চোখের পানি ছেড়ে কান্দেন, চোখের পানি ছেড়ে কান্দেন। আর ডেকে বলে, মা, ও আমার মা হাফসা, অন্য কেউ যদি আমাকে বলতো গোস্ত দিয়ে রুটি খাইতাম, মেনে নিতাম, আমি এত কষ্ট পেতাম না। তবে রে মা, তুমি কেন আমাকে গোস্ত দিয়ে রুটি খাইতে বলেছো? তুমি তো আমার নবীর বিবি ছিলে রে মা, তুমি তো আমার নবী, আমার দিনের নবীর বিবি ছিলেন রে মা। তুমি দেখেছো আমার নবী জৈতুনের তেল দিয়ে রুটি খাইছে, তুমি আমাকে বলো গোস্ত দিয়ে খাইতে। আমি ওমরের জীবন শেষ হয়ে যেতে পারে, তারপরও আমি ওমর গোস্ত দিয়া রুটি খাবো না। আমার নবীর সুন্নত থেকে একটু হালাক হব না, আমি সরে যাব না। যতদিন বেঁচে যাব জৈতুনের তেল দিয়ে আমি রুটি খাবো। আরো বাইরে আমার খেয়াল করেন, ভালো করে। এই জন্য বাবাজি, ওইটা দমনের জন্য যে কুস্বভাব বাতাস থেকে জন্ম হয়, খালি জায়গা দখল করা, খালি জায়গা দখল করা। এমন একটা পেট আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, 2 ছিদ্রিওয়ালা সালা। আমি এটার নাম দিয়েছি 2 ছিদ্রিওয়ালা সালা। এটার তলা আছে, দুনিয়ার সালার তালা আছে, আমার আপনার সালার তালা নাই। এমন দারুণ সালাম মানে না তালি, বিকালে বড়ি সকালে খালি। বাদি এমন দারুণ সালাম মানে না তালি, সকালে ভরি দুপুরে খালি।
দুপুরে বড়ি বিকালে খালি, এমন সালা লাগাইছে জীবন শেষ হবে সালা ভরবে না রে। সালা আরো খাইতে চায়, দুনিয়া খায় শেষ করে দিতে চায়। আমার আল্লাহ এটা দমনের জন্য পঞ্চবৃত্তি, তৃতীয় বৃত্তি রোজাকে ফরজ করে দিয়েছে, রোজাকে ফরজ করে দিয়েছি। এই জন্য বাবা ওই কুস্বভাব দমনের জন্য কিছুক্ষণ খালি পেট রাখো, ওই কুস্বভাব গমন হবে। ওইটা দমনের জন্য ইসলাম পঞ্চবৃত্তির তৃতীয় বৃত্তি রোজাকে ফরজ করেছে। কিছুক্ষণ পেটটা খালি রাখো, মারহাবা কর। এরপরে বাবাজি দেহে আছে মাটি, আছে মাটি, দেহে মাটি আছে, মাটির স্বভাব কিছু রাখলে খেয়ে ফেলা নাকি? একটা বাঁশ গাড়েন, বাঁশটা মাটির সমানে খাবে, লোহা গাড়েন হালকা করে শেষ করে দিবে, যেটা রাখেন সেটা খেয়ে ফেলতে চায়। ঠিক আমার আপনার দেহে আছে মাটি, মাটির স্বভাব খেয়ে ফেলা বাবা। আমার আপনার এটা থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়, খেয়ে ফেলা। কেউ কিছু আমানত রাখলে খেয়ে ফেলা, যার কাছে যায় তার কথা কয়, টাকার নাম বাবাজি, যার কাছে যায় তার গীত গায়, ঠিক না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 6 মাস চলিও ভালো বলিও না, লেনদেন করো, টাকা লেনদেন করো। যার টাকা লেনদেন ঠিক না সে মানুষ ঠিক না, যার লেনদেন ঠিক সে মানুষ ঠিক। টাকা লেনদেন করলে বোঝা যায় ভাই সাহেবের সিরিয়াল নম্বর কত। নতুন দোকান দেখলে খালি বাকি নেই, কথা ভালো নেই কি না? বেটা দোকানে চালান শেষ, ভাই সাহেব শেষ, ফলায়। এখন দোকানওয়ালা কবে আমার টাকা দিবি না, এখন তোর টাকা না দেখে আমি মরে যাবো নাকি? বোঝা যায় এ টিকিট আনছে 100 বছর, মরতো না, কথা হয় না, আছে কি না? মাটির স্বভাব খেয়ে ফেলা বাবাজি, ও বাবাজি, মাটির স্বভাব কুস্বভাব খেয়ে ফেলাম, এটা দমনের জন্য ইসলাম জাকাতের বিধান করেছে। জাকাত, ইসলাম জাকাত ফরজ করে দিয়েছে, দান করার জন্য বলেছে, দান করো, সদকা করো, খেয়ে ফেলিও না। তোমাকে আল্লাহ যে অর্থ দিয়েছি, অর্থ আল্লাহর দেওয়া অর্থ, আল্লাহর নামে দান করো। আল্লাহকে তোর কাছে যেটা এইটা আমার, আর জান্নাত যেটা ওইটা আমার, তোর জন্য সবটা বানাইছি, আমার দেওয়া সামান্য সম্পদ থেকে তুই দান করতে পারস নাই, এত দামি জান্নাত তোকে আমি কেমনে দিব রে? হার কিপটা হবেন না, কেন দান করবে? হার কিপটা হবেন না, কিপটা মাল অভাব নাই। জানিয়া রাখেন কিপন বকিল আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না রে, জান্নাতে প্রবেশ করবে না। কিপন বকিল জান্নাতে প্রবেশ করবে না। নবীজির চাচি আম্মা হিন্দা, নবীর চাচা আবু সুফিয়ান বড় কিপটা ছিল, হার কিপটা মাল ছিল বাবা, হার কিপটা। ওনার বিবি হিন্দা আসিয়া কয়, ওগো বাবা মুহাম্মদ, তোমার চাচা এত কিপটা, ভালো কিছু কিনে দেয় না, ভালো কিছু খাওয়ায় না, ভালো কাপড় চোপড় দেয় না, আমি তার সংসার করা পারতেছি না বাবা, এত কঠিন সে। নবীজি কই, চাচি যাও, আমার চাচার পকেট থেকে টাকা চুরি করে খাও। চাচা যদি জিজ্ঞাসা করে চুরি করছো নাকি, বলবা আল্লাহর কসম চুরি করি নাই, আমল নামায় কোনো গুনাহ হবে না রে। কি বলা কিপটা? এখন মা বোনরা খুব বোধ দিনে সুযোগ পেয়েছে, কথা বলা। মা বোন শুনতেছে না, ওরা খুব তো সুযোগ পাইছি, পকেট মার কোনো নিছি না। আর যাদের পকেট মারে স্ত্রী, ওরা খুব হুজুর তো বেখায় দেখেছে। আমার দেশে অনেক মা বোন আছে, স্বামীর বাড়ির টাকা চুরি করে বাবার বাড়ি নিয়ে এটা সার বানায় আনে, কথা বলা। স্বামীর পকেট টাকা চুরি করে বাবার বাড়ি গরু কিনে, আমার বাবা একটা গরু দিব, আছে কিনা? ওইটাও ভালো, ফিরত যদি আনো ভালো, খারাপ না। আবার যদি চালান ফিউজ করে দেয় তো শেষ হয়ে গেছে। যদি বেটা থাকে বিদেশ থাকে, অ্যাকাউন্ট লাগাই দিছে, পাশের বাড়ি দেওয়ারে ট্রান্সফার, আছে কিনা? জোরে বলেন না বাবাজি। ভাই আছে বিদেশ, দেওর বাবি কিনে হুন্ডায় ঘোরায়, আছে না? সাইকেলে ঘোরায়,
রাতের বেলা যুবক সাক্ষাৎ করে বাবা ইফটিজিং মার্কা। আগে মানুষ কইতো অমুকের মেয়ে ফলাইছে, এখন মেয়ে ফলায় না, মানুষ অমুকের বউ ফলাইছে। এখন স্বামীর ঘরে বউ ফলায় আর এক যুবকের সাথে। আগে মানুষের মেয়ে ফলাইতো, এত পুরুষ পুরুষ হয়েছে বাবা, এত অধিকার দিয়েছে, নষ্টামি করেছে। বিদেশ থাকিয়া মায়ের নামেও টাকা দেয় না, বাবার নামেও টাকা দেয় না, বিবির নামে অ্যাকাউন্ট ধরাইছে, 10 লাখ জমাইছে আর এক যুবকের সাথে ফলাইছে। বিদেশ থেকে খবর পাইছে, আমও গেছে, সালাও গেছে। মিশা কথা কইছি? কথা বলা পরকিয়া বাড়ছে না কমছে? বাইরে গেছে। কেন? পর্দা নাই, শরীয়তের বিধান নাই। বাবির নিয়ে দেওর ঘুরে এক সিএনজিতে এক গাড়িতে আকাম করতেছে, হারামজাদার জন্ম দিচ্ছে। পর্দা করা কি ছিল? ইসলাম যৌথ ফ্যামিলি সাপোর্ট করে না, ইসলাম যৌথ ফ্যামিলি সাপোর্ট করে না বাবাজি। যেখানে পর্দা রক্ষা হবে না সেটা ইসলাম সাপোর্ট করে না। সেপারেট। দেওর বাবির কাছে ভাত কেন চাবে আর ভাবি কেন দেওরকে খাবার দিবি? দেওরের বিবি তারে দিবি, তার বিবি তারে দিবে। খেলাপ করবেন না, জেনা হবে, বেবিচার হবে। কি হবে? বাইরে আমার ওই কথা পাক ভেঙ্গে দিই বাবাজি। দুই ব্যক্তি চোর না, একটা হলো আপনার শিশু বাচ্চা সন্তান, ছেলে মেয়ে, শিশু সন্তান ছেলে মেয়ে যদি বাবার পকেট থেকে কিছু চুরি করে, বাবার কিছু চুরি করে খায়, চোর হবে না। শিশু বাচ্চা ছেলে মেয়ে বাবার কিছু যদি খায়, চোর হবে না। আর একটা হলো বিবি, স্বামীর পকেট থেকে কিছু চুরি করে খেলে, চোর হবে না। তবে জানিয়ে রাখেন কতটুক চুরি করা যাবে, যতটুক তার দরকার এতটুক করা যাবে। এর বেশি চুরি করলে হারাম হবে, কবিরা গুনাহগার হবে। বিবি স্বামীর পকেট থেকে কতটুক চুরি করতে পারবি, তার খাবারের জন্য, পরনের জন্য যতটুক প্রয়োজন চুরি করে বাবা চালান পাচার করবেন, এমন জায়েজ হবে না। তোমার নিজের দরকার এতটুক চুরি করা যাবে। এমনকি স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষুককে ভিক্ষা পর্যন্ত দেওয়া যাবে না রে। তোমার যেটা দরকার এর বাইরে ভিক্ষুককে স্বামীর অনুমতি ছাড়া দেওয়া যাবে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, বকিল হবেন না, কিপটা হবেন না, আল্লাহর শুকর আদায় করবেন। বাবা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বড় ধনী ঘরের সন্তান ছিলেন। 365 দিনে 365টা জামা গায়ে দিতেন, নতুন জামা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বড় ধনী ঘরের সন্তান ছিলেন। 365 দিনে 365টা নতুন জামা পরতেন। প্রতিদিন পরিয়া একজন গরিবকে দান করে দিতেন। ছাত্ররা বলে, উস্তাদজি এটা কি অহংকার হয় না? আপনি প্রতিদিন একটা জামা পরে পরে দান করে দেন। ইমাম মালিক বলে, এটা অহংকার না, আমার আল্লাহ এত ধনী বানাইছি, এই মালিকের সামনে নতুন জামা পরে আমি দাঁড়াই, প্রতিদিন শুকরিয়া আদায়ের জন্য নতুন নতুন জামা পরি। আমরা বিয়ের বাড়িতে গেলে নতুন জামা লাগাই, মসজিদে নামাজ পড়তে গেলে সিরা ভাড়া লাগাই। ঠিক কিনা বলে? কাপড়ের অভাব নাই, মাথার টুপি কম দামি। কথা বলেন বাবাজি, 3 মাস হয়ে যায় ভয় না, পরিষ্কার করে না, ময়লা লাগায় রাখে রে। অথচ বাবা বিয়ের বাড়ি গেলে নতুন জামা লাগায়, ব্যয় ধনী শরম বলবে, পৃথিবীর মালিক যিনি আল্লাহ, আমার মালিকের সামনে দাঁড়াবি, পুরান কাপড় পরে কেন দাঁড়াও রে? তোমার সবচেয়ে যেটা নতুন সেটা আমার, সেই কাপড় পরে আমার মালিকের সামনে দাঁড়াতে হবে। কথা হয় না? দাঁড়াতে হবে কিনা? এই জন্য প্রাণের বাবাজি, বাবাজি বকিল হবেন না। নবী বলেছেন আয় অনুযায়ী ব্যয় করবা। আয় অনুযায়ী কি? যেমন আয় আছে তেমন ব্যয় করবা, আয়ের থেকে ব্যয় বেশি করবা না রে। আয় অনুযায়ী ব্যয় করবা, যেমন ইনকাম আছে তেমন খরচ করবা, বেশি করা যাবে না, কম করা যাবে না, যেমন আছে তেমন করতে হবে। বকিলামি করা যাবে না, আল্লাহর রাস্তায় দান করতে হবে। মসজিদে দান করেন, মাহফিলে দান করেন, মাদ্রাসায় দান করেন, এতিমকে দান করেন, গরিবকে দান করেন, একজন অন্ধকে বাসস্থানের ব্যবস্থা করেন, একজন এতিমকে
বাসস্থানের ব্যবস্থা করেন। নিজের মেয়ে আছে বাবা, মেয়েদেরকে ভালো লেখাপড়া করান, দিনদার ছেলের কাছে বিবাহ দেন। আল্লাহ নবী বলেন 3 ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে আছে, 3 ব্যক্তির জন্য। 1 নম্বর, এক ব্যক্তি যে অন্ধ ব্যক্তির বাসস্থান লালন পালনের ব্যবস্থা করবে, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। আরেকজন হলো বাবাজি যার 2টা মেয়ে আছে, যার 2টা মেয়ে আছে, ওই মেয়ের দিন শিখেছি, দিনদার ছেলের কাছে বিবাহ দিয়েছে, খরচ করে বিবাহ দিয়েছে, আয় অনুযায়ী ব্যয় করেছে। দিনে নবী বলেন ওই বাবা মার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। আর এক ব্যক্তি হলো এতিম, যে এতিমের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে, লালন পালনের ব্যবস্থা করেছে, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। এই জন্য বাবাজি যাকাত আদায় করবেন। যাকাত জানিয়ে রাখেন, যাদের উপর যাকাত ফরজ হয় বাড়ির মধ্যে কাতার ধরাইয়া যাকাত দিবেন না, লান ধরাইয়া মাইকিং করিয়া যাকাত দিবেন না। যদি আপনি দেন জায়েজ হবে, না জায়েজ দেন ঠিক আছে, বাড়িতে দাঁড় করায় যদি দেন না জায়েজ হবে না বাবা। তবে শুনে নেন, যে ব্যক্তি আপনার বাড়ির সামনে দাঁড়ায় যাকাত নিবে, ওই ব্যক্তি আপনি ধনীর তুলনায় 500 বছর আগে জান্নাতে যাবে। যে ধনীর বাড়ি আসিয়া যাকাত নিয়েছি, ওই ধনী 500 বছর পরে জান্নাতে যাবি। আর ধনী তুমি যদি ওই গরিবের বাড়ি যায় যাকাত দিতে পারো, গরিবের বাড়ি হাঁটিয়া হাঁটিয়া, কারণ হজ ফরজ হলে বাবা কাবা ঘরের পাশে যেতে হয়, মক্কায় যেতে হয়, কাবা আমার বাড়ি আসে না, আমি কাবায় যেতে হয়। ঠিক যাকাত ফরজ হলে গরিব মানুষ কেন আমার বাড়ি আসবে, আমি তার বাড়ি যেয়ে দিব। কোন ধনী যদি গরিবের বাড়ি হাঁটিয়ে হাঁটিয়ে যেতে পারে, যার বাড়ি হাঁটিয়া ধনী যাবি, যে গরিব বেতার বাড়ি যায় দিলে গরিবের তুলনায় ওই ধনীও 500 বছর আগে জান্নাতে যাবে। এখন সিদ্ধান্ত করেন, জান্নাত আগে যাইবেন না পরে? বাড়িতে দাঁড় করায় দিলে পরে যাবেন, বাড়ি যায় দিলে আগে যাবেন। সুবহানাল্লাহ। অপশন 2টি সুযোগ আছে। ওই ব্যক্তি গরিব হবে 60 বছর, তুমি হাসরে গরিব হবে 500 বছর। কথা হয় না? এখন যদি দুনিয়া আখিরাতে ধনী থাকতে চাও, বাড়ি যায় যাকাত দিতে হবে। কথা কোন ঠিক কি? দিনে নবী বলেছেন শেষ জামানা মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। ও বাবাজি, যাকাতটা আদায় করবারে, যাকাত যদি আদায় না করো ফসল ধ্বংস হবে। উসল আদায় করতে হবে, ফসলের উসল আদায় করবেন, যাকাত আদায় করবেন। সম্পদের না আদায় করলে গজব আসবে, আসমানি গজব আসবে। এই জন্য বাবা পঞ্চবৃত্তির একটা বৃত্তি হলো বাবা যাকাত। দেহে আছে মাটি, মাটির স্বভাব খেয়ে ফেলা, ওইটা দমনের জন্য ইসলাম যাকাতের বিধান করেছে। 5 নম্বর, আমার আপনার দেহে আছে পানি, পানির স্বভাব হলো বাবা নিচু জায়গা দখল করা, নিচু জায়গা দখল করা। কথা বলেন না? এইখানে যদি পানি ছেড়ে দিই, ওইখানে পড়বে, তারপরে সেখানে জমা হবে। বৃষ্টি হলে বাবা আগে নদী ভরে, খাল ভরে, পুকুর ভরে, ভর্তি ভর্তি ভরাট হতে হতে তারপরে বাসা বাড়িতে পানি উঠে। যদি বাবা পানি বন্যা আসে, প্রথম একতলা, তারপরে দ্বিতীয়, তৃতীয়, এইভাবে উঠতে থাকে। পানির স্বভাব হলো নিচু জায়গা দখল করা। আমার আপনার দেহে পানি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়। সেটা কি জানেননি? গরিবের উপর নেতৃত্ব দেওয়া, কর্তৃত্ব দেওয়া, গরিবের উপর নেতৃত্ব দেওয়া। নিজে কিছু টাকার মালিক হলে ওই গোষ্ঠীর নেতা হয়ে যেতে চায়। মিথ্যা কথা কইছি? আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। এ দুনিয়া বনে থাকবি,
আমরা একদিন থাকবো না, ঝরে ঝরে কাঁদবে রে মন, কেউ না যাবে ফিরে আয় আল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? আর কিছুক্ষণ বলবো না দোয়া করব? আর কয়েক মিনিট বলি। আপনারা যদি বলেন যদি শেষ করে দেন আমার আরো ভালো, আমি যত আগে ছাড়বো তত আগে বাড়ি যাব, শান্তি। কি 1 মিনিট আগে ছাড়লে 1 মিনিট আগে আমার শখ নাই, শুনবেন তো? যেহেতু অনেক দূরে এই জন্য আর কিছু সময় বলি, কিছু সময় কি বলি শুনবেন? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, পানির কাজ নিচু জায়গা দখল করা আর বাবাজি এটার থেকে কুস্বভাবের জন্ম হন। যদি কিছু টাকা হয়ে যায়, নেতৃত্ব দিতে চায়, দানশীল হয়, দানবীর হতে চায়, নেতা হতে চায়, চাই কি না? বহু লোকের নামাজকে পুতলা বেঁধে আল্লাহ তার মুখে নিক্ষেপ করবে, বহু লোকের দানকে পুতলা বেঁধে তার মুখে আল্লাহ নিক্ষেপ করবে। বহু লোক শহীদ হয়ে গেছে, আল্লাহ বলেন তাকে ধরিয়া উপত করিয়া জাহান্নামে নিক্ষেপ কর। কেন? সন্তুষ্ট ছিল না কার? যদি বলেন কার? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি ওইটা দমনের জন্য ধনী গরিব যেন পার্থক্য না থাকে, সাদার কালো পার্থক্য যেন না থাকে। আগের যুগে জাহিলি যুগের নারী পুরুষ সুন্দর বেশি একসাথে বসতে পারতো না বাবাজি, কালো মানুষ সাদা মানুষ একসাথে বসতে পারতো না, ধনী গরিব একসাথে বসতে পারতো না বাবা। এটা ওই যুগ ছিল রে, এমন জাহিলিয়াত ছিল, এমন যুগ ছিল বাবা। এই মানুষ মানুষকে মানুষ মনে করতো না, মানুষ মানুষকে সম্মান করতো না, সমাজ বুঝতো না। উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করতো, যুক্তি দেখাইতো যে কাপড় পরিয়া পাক করেছি ওই কাপড় পরে পবিত্র ঘর তাওয়াফ করবো না। এই জন্য উলঙ্গ হইয়া বাপ মেয়ে, বাপ বেটা মেয়ে সবাই উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করতো। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আর ইসলাম এটাকে বাবাজি দমন করার জন্য ইসলাম পঞ্চবৃত্তির আরেকটা বৃত্তি দিয়েছে, এটা হলো হজ। হজকে আল্লাহ ফরজ করে দিয়েছে। এটা কি শুধু ধনীর উপর? বলেন এটা কি গরিবের উপর না ধনীর উপর? আর এই রূপটা হয় গরিবের না ধনীর? কথা বলেন না। ওই রূপটা হয় কার? ধনী। ধনী মানুষের রূপ হয়, কারণ যার ধন সেই নেতৃত্ব দিতে চায়। এটা বাবা গরিবের উপর নেতৃত্ব দিতে চায়, এই জন্য ওই ধনীর জন্য হজকে আল্লাহ ফরজ করে দিয়েছে। আল্লাহ কয় দেখ কাবা ঘরে আস, ঘোরাঘুরি কর, দে কে কালো কে সাদা, সে ধনী কে গরিব, সবাই সিলাইবিহীন কাপড় পরে লাব্বাইক বলে চিৎকার করে। মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকেই কয়, মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকেই কয়। গেলেনি তোমায় পাইব আমি জানি না নিশ্চয় গো দয়াময়, তোমার দেখিবার মনে লয়। মারহাবা কর না। আল্লাহর দেখবার মনে চায়, যেরকম মনে চায়। আল্লাহকে যদি দেখতে চান বাবাজি, আল্লাহর সাথে প্রেম লাগান। ওই অহংকারী কাজ কুস্বভাব দমন করতে হবে, দমন। কথা বলেন না? আরে বাবা রুহুর কুস্বভাব
স্বাধীন থাকতে চায়, অধীন নয়, এটা দমনের জন্য কালেমা। এরপরে বাবা নামাজ হলো আগুন আছে দেহে, অহংকারের জন্ম হয়, দমনের জন্য নামাজ। 3 নম্বর বাবা কালেমা, নামাজ, রোজা। আমার দেহে বাতাস আছে, দখল করতে চায় খালি জায়গা, কুস্বভাব জন্ম হয়, পেট খালি রাখতে চায় না, দমনের জন্য হলো রোজা। 4 নম্বর দেহে আছে মাটি, মাটির স্বভাব খেয়ে ফেলা, এটা দমনের জন্য দিয়েছে যাকাত। 5 নম্বর দেহে আছে বাবা পানি, পানির স্বভাব নিচু জায়গা দখল করা, ধনী হলে গরিবের উপর নেতৃত্ব দেওয়া, এটা দমনের জন্য দিয়েছে হজ। আল্লাহর সাথে প্রেম লাগাও রে, আল্লাহর সাথে ভালোবাসা লাগাও। আল্লাহকে আমি বান্দা বান্দির আদর করি, মায়া করি। ও বান্দা বান্দি, তোমরা যদি আমার দিদার চাও, আমার দেখা চাও, সাক্ষাৎ চাও, দুনিয়ায় আমার গোলামি বেশি বেশি করো, আমি আল্লাহ তোদের সাথে সাক্ষাৎ দিব, জান্নাতে দেখা দিব। জান্নাতে তোমরা আমি আল্লাহকে তোমাদের চর্ম চোখকে দেখতে পাবে। আরো জোরে বলি, আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক লাগাও। মাছ বাজার গেলে মাছ পাওয়া যায়, তৈলের বাজারে গেলে তৈল পাওয়া যায়, সবজির বাজারে গেলে সবজি পাওয়া যায়। আল্লাহ তোমাকে পাবো কই? আল্লাহকে আমি যেখানে বসলে আমি খুশি, সেখানে আমারে পাবে। ওই জান্নাতের বাগানে বসলে আল্লাহ খুশি, মাদ্রাসায় বসলে আল্লাহ খুশি, মসজিদে বসলে আল্লাহ খুশি, ঘরে বসে জিকির করলে আল্লাহ খুশি, তেলাওয়াত করলে আল্লাহ খুশি, হক কথা বললে আল্লাহ খুশি, মিথ্যার বিরুদ্ধে হুঙ্কার দিলে আল্লাহ খুশি, আল্লাহর জন্য জীবন পানা করে দিলে আল্লাহ খুশি। আল্লাহকে আমাকে পাবে, আমাকে পাবে কেমনে পাবে? জান্নাতে যখন যাবে আমার সাথে দেখা হবে। আর জোরে কর বাবাজি, জান্নাতীরা জান্নাতে যখন যাবে, জান্নাতে যাওয়ার পরে বলবে আল্লাহ ও মালিক, দুনিয়ায় বলেছো জান্নাতে দেখা করবা, জান্নাতে তোমাকে দেখতে পাবো আল্লাহ ও মালিক, যে জান্নাতে তুমি নাই, ওই জান্নাতের আমাদের দরকার নাই, তোমাকে দেখতে চাই। দুনিয়ায় দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেখি নাই। বিশ্বাস করেছি আখিরাত, বিশ্বাস করেছি সব নবী রাসূল বিশ্বাস করেছি, বিশ্বাস করিয়া দুনিয়ায় তোমাকে না দেখিয়া সিজদা করেছি, দেখি নাই সিজদা করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, আলী তুমি আল্লাহকে সিজদা করো, আল্লাহরে দেখো নি? হযরত আলী কো আমি ওই আল্লাহকে সিজদা করি না যে আল্লাহকে আমি দেখি না। তার মানে দেখে দেখে উনি সিজদা করেছে, আমি আপনি দেখি না। আমার আপনার বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখতেছে। আল্লাহ আমাদের কি আল্লাহ আমাদের দেখতেছে। ওই জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা বলবে মালিক, যেই জান্নাতে তুমি নাই, ওই জান্নাত আমাদের দরকার নাই। আল্লাহু আকবার বলে না। তখন আমার আল্লাহ এলান করে দিবি, ফেরেশতার মাধ্যমে এলান করে দিবে, যদি আল্লাহকে দেখতে চাও জান্নাতের 100 নম্বর তলায় ঈদগার মাঠে চলে আসো, ঈদগার মাঠে চলে আসো, অথবা জান্নাতের প্রথম গেটে চলে আসো। ফেরেশতারা এলান করে দিবে, জান্নাতীরা দৌড়াইয়া যাবে বাবা ওই ঈদগার ময়দানে, জুমার ময়দানে। আরো জোরে কর। জান্নাত হবে 100 তলা, জান্নাত হবে 100 তলা বাবা, 100 তলা জান্নাত। অনেকে বলতে পারে হুজুর শুনেছি হাফিজে কোরআন 6666 আয়াত পড়বে, একটা আয়াত পড়বে 1 তালা উঠবে। শুনেছি 6666 তালা জান্নাত। হ্যাঁ এটাও সত্য, 100 তালা বলেছে, এটাও সত্য, জান্নাত 100 তালা, কিন্তু 1 তালার মধ্যে 6666 স্তর হবে। জান্নাত মূলত 100 তালা বাবাজি, 100 তালারই। আর বাবাজি 1 তালার মধ্যে 6666টা স্তর হবে। হাফিজুল কোরআন একটা আয়াত পড়বে, একটা স্তর উপরে উঠবে, আরেকটা স্তর পড়বে, আরেকটা স্তর উঠবে। যার বাবা কোরআন তেলাওয়াত যত বেশি, তার ইমানের স্তর তত বেশি হয়। আর করে বলি, আর 100 নম্বর তলা হবে
ওপরে ঈদগাহ ময়দান, কোলা মাটি ঈদগাহ ময়দান। আল্লাহ বলবেন যদি আমাকে দেখতে চাও ওই ময়দানে বান্দা বান্দি হাজির হও। আরো আস্তে কর, জোরে কর। সব জান্নাতীরা ওই ময়দানে যাবে। ওই ময়দানে স্টেজ থাকবে, প্যান্ডেল থাকবে, বিশাল সামিয়া। ময়দানের সভাপতি হবেন আমার আল্লাহ, সভাপতি হবেন আমার আল্লাহ, প্রধান অতিথি হবেন আমাদের দ্বীনের নবী, বিশেষ অতিথি হবেন সব নবীগণ। প্রধান অতিথি আমাদের দ্বীনের নবী, বিশেষ অতিথি সব নবীগণ। আর সবার সামনে থাকবে উম্মতি মুহাম্মাদিগণ। আমরা কপাল ভালো না মন্দ, আমরা সবার সামনে থাকবে। মারহাবা কর। সবার সামনে থাকবে উম্মতি মুহাম্মাদি। ওই ময়দান উদ্বোধন হবে কোরআন তেলাওয়াত দিয়ে বাবাজি, কোরআন তেলাওয়াত দিয়ে। আল্লাহ বলবেন দাউদ রে, রে দাউদ তুমি সূরা মুজাম্মিল তেলাওয়াত করো। আপনারা বলতে পারেন হুজুর দাউদ নবী তো আমাদের যুগে ছিলেন না, উনি কোরআন কেমনে পড়বেন? আল্লাহ যখন বলবেন দাউদ রে, তোমার দাউদি কণ্ঠের আলোচনা যুগে যুগে উম্মতরা শুনেছে, তোমার মধুর কণ্ঠ, ওই কণ্ঠে সূরা মুজাম্মিল তেলাওয়াত করো। আমার আল্লাহ বলতে দেরি, দাউদ নবী 30 পারা হাফিজুল কোরআন হতে দেরি হবে না। দাউদ নবী সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন। তেলাওয়াত শুনিয়া জান্নাতীরা 800 বছর বেহুশ হয়ে থাকবে, বেহুশ হয়ে ওই ময়দানে শুয়ে যাবে। 800 বছর বেহুশ হয়ে থাকবে। দাউদ নবীর মধুর কণ্ঠে চিৎকার করবে উম্মতেরা। 800 বছর পরে হুশ আসবে। 800 বছর পরে যখন বান্দা বান্দি হুশ এসে যাবে, বলবে আল্লাহ আরো তেলাওয়াত শুনবো। আল্লাহ বলবেন হাসরবাসী, ও জান্নাতীরা, ও জান্নাতীরা, এবার শুনবা আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ায় যত কণ্ঠ আমি আল্লাহ দিয়েছি তার চেয়ে বেশি মধুর কণ্ঠ কাউকে দেই নাই। সর্বোচ্চ যার মধুর কণ্ঠ আমি দিয়েছিলাম, তার তেলাওয়াত শুনিয়া দলে দলে কাফের কালেমা পড়ে মুসলিম হয়ে যেত। তারা আইন করেছিল কেউ মুহাম্মাদের তেলাওয়াত শুনতে পারত না। যত নেতারা আইন করেছে চুপে চুপে ওই নেতারা এবার অন্ধকারে তেলাওয়াত শুনছে। এমন মধুর কণ্ঠে তেলাওয়াত দিনের নবী। আল্লাহ বলবেন জান্নাতীরা, ও জান্নাতীরা, আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর কণ্ঠে সূরা ইয়াসিন তোমরা শুনবারে। আমার বন্ধু সূরা ইয়াসিন শোনাবে, আমাদের দ্বীনের নবী সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনবে। আর উম্মতেরা কানতে কানতে বেহুশ হতে 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 ময়দানে সব জান্নাতীরা বেহুশ হয়ে পড়ে যাবে। কতদিন বেহুশ হয়ে থাকবে? 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। প্রথম 800 বছর বেহুশ হয়েছিল, 800 বছর পরে হুশ হওয়ার পরে নবীর তেলাওয়াত শুনিয়া 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে ময়দানে থাকবে। আমার আল্লাহ বলবেন আরে জান্নাতীরা, ও জান্নাতীরা, এত যে তেলাওয়াত শুনেছো এটা আমার দেওয়া কণ্ঠ, আমার দেওয়া কণ্ঠে তেলাওয়াত শুনেছো। এবার আমি মালিকের নিজের কণ্ঠে তোমাদেরকে তেলাওয়াত শোনাবো। এত যে শুনেছো এটা আমার দেওয়া কণ্ঠে তেলাওয়াত শুনেছো। এবার আমি নিজে কণ্ঠে আওয়াজ করি, আমি আল্লাহর নিজের মধুর কণ্ঠে তোমাদেরকে তেলাওয়াত শোনাবো। আল্লাহ শোনাবে সূরা রহমানের তেলাওয়াত। আমরা কি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আল্লাহ সেদিন আর রহমান বলবে না, আল্লাহ কি আনার রহমান, আমি হলাম সেই রহমান। আরো জোরে কর। আমার আল্লাহ বলবেন আনার রহমান, আমি সেই রহমান। আল্লামাল কুরআন শিখিয়েছিলাম তোদেরকে কুরআন। আল্লাহু আকবার বলেন না।
খালাকাল ইনসান, আমি শ্রী রহমান তোদেরকে বানাইছিলাম মানুষ। আমি শ্রী রহমান যেই দেশে পাঠাইছি সেই দেশের ভাষা শিকার জ্ঞান আমি দান করেছি। এইভাবে আমার আল্লাহ গোটা রহমানের পরিচয় দিবি, শোনাবি। শুনতে শুনতে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। কতদিন বেহুশ হয়ে থাকবে? 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। 8 লক্ষ বছর পরে হুঁশ আসবি। আলোচনার সমাপ্তির দিকে বাবা, 8 লক্ষ বছর পরে হুঁশ আসবে। দেখবে আল্লাহ নাই, নবীও নাই, স্টেজও নাই, ময়দানে কিছু নাই। বলবে আল্লাহ গো, ও মালিক, ওই জান্নাতে তো গো তোমাকে দেখি নাই, সরাসরি তোমাকে সেজদা করে নাই। ওই জান্নাত দরকার নাই, তোমার দিদার চাই, তোমার সাক্ষাৎ চাই। এমনি বাবাজি সব জান্নাতীদের দুপাশে পাখির মতন দুটা ডানা লেগে যাবে, পাখির মতন দুটা ডানা লেগে যাবে। ফেরেশতা এলান করে দিবি, জান্নাতীরা, জান্নাতীরা, যদি তোমরা আল্লাহর দিদার পেতে চাও আর শাজিমের দিকে তোমরা উড়াল দাও। সুবহানাল্লাহ। এমন দেশে আইলাম সুবহানাল্লাহ কইতেছে। সুবহানাল্লাহ কর না। অনেকে আছে বোর্ড ডোরে করে। আপনার কি ভয় পান নাকি? কারণ আওয়াজ দিলে মাইকে বাসাতেই শোনা যাইব। বিবি তো স্বামীর কণ্ঠ চিনে না, বুঝবো নি। বাড়ি গেলে যদি তোমার বউ তো জোর, এলে বেটা জোরে কয় না। আপনার তো এই ভয়টয় না, কন্যা সুবহানাল্লাহ। এটা উপজেলা শ্রীপুর না? শ্রীপুরের মানুষ কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, জান্নাতীদের দুদিকে ডানা লেগে যাবে। ফেরেশতা এলান করে দিবে, জান্নাতি, জান্নাতীরা, আল্লাহর দিদার যদি পেতে চাও আরশের দিকে উড়াল দাও। বলার সাথে সাথে জান্নাতীরা উড়াল দিয়ে দিবে মঙ্গলবারে। মঙ্গলবারে সকালবেলা উড়াল দিবে আরশের দিকে গো। যেতে যেতে বেলা ডুবি ডুবি একটা রেস্ট হাউসের মধ্যে তারা রেস্ট নিবে, পাথরের মধ্যে। আমার আল্লাহ বলবেন তাদেরকে জান্নাতের মধু খাওয়ায়া দাও। ফেরেশতারা যাইয়া জান্নাতের মধু খাওয়াবে। বুধবারে সকালবেলা জান্নাতীরা আবার আরশের দিকে উড়াল দিবে রে। বেলা ডুবে ডুবে, বেলা ডুবে ডুবে তারা আর একটা রেস্ট হাউসে তারা রেস্ট নিবে। আল্লাহ বলবেন তাদেরকে সারাবান তাহুরা পান করায় দাও। বৃহস্পতিবার সকালবেলা আবার উড়াল দিবি, পাখির মতন আবার উড়াল দিবি। বৃহস্পতিবার বেলা ডুবে ডুবে আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আরশে আজিমে যখন যাবি, বান্দা বান্দির মধ্যে আর আল্লাহর মধ্যে একটা পর্দা থাকবে। আল্লাহ ওই পারে, বান্দা ওই পারে, এইভাবে আরশে আজিমে একটা পর্দা থাকবে। বান্দা বান্দি যায় বলবে আল্লাহ ও মালিক, যে আরশে তুমি নাই ওই আরশের আমাদের দরকার নাই, যে আরশে তুমি নাই ওই আরশে দরকার নাই। আল্লাহ বলবেন বান্দা বান্দি, তোমরা কি আমাকে দেখছনি? না না মালিক দেখি নাই, না কার কপাল লাগাইয়া তোমার কুদরতি কদমে আমরা সিজদা করছি না দেখিয়া। আল্লাহ আল্লাহ গো, আমরা চাই তোমাকে দেখে দেখে একবার সিজদা করব। আল্লাহ বলবেন বান্দা বান্দি, জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, আমাকে দেখো নাই, না দেখিয়া সিজদা করেছো। আর কি আমি গোপন থাকতে পারি নাকি রে? আর কি আমি লুকিয়ে থাকতে পারি নাকি? এমনি আমার আল্লাহ পর্দা সরাই দিবে। বান্দার বান্দি আল্লাহ একাকার হয়ে যাবে, কুদরতে সিনায় জড়ায়া ধরবে। আল্লাহ বলবেন চারো, তারা বলবে আল্লাহ ও মালিক, না দেখিয়া সিজদা করেছি, এবার দেখে দেখে সিজদা করব।
এবার দেখে দেখে সেজদা করব। বান্দা বান্দি এমনি আল্লাহ কুদরতি কদমের সেজদায় পড়ে যাবে, কুদরতি কদমের সেজদায় পড়ে যাবে। সেজদায় পরে কতদিন সেজদা দিবি জানোনি? আল্লাহ বহুদিন পরে বলবো ওঠো দাঁড়াও, এরে বান্দা বান্দি আর কতদিন সেজদা করবাম, দাঁড়াও আর সেজদা করা লাগবে না, মাথা উঠাও। তারা বলবে আল্লাহ গো, ও আল্লাহ একটু আগে শুধু সেজদায় গেলাম, এখনই বুঝে উঠে দিয়েছো। আল্লাহ বলবেন সুখের দিন কেমনে যা টের পাও না, দুঃখের দিন মানুষের শেষ হয় না। তোমরা বলতেছো একটু আগে সেজদা করেছো, কতদিন করেছ? 90,000 বছর হয়ে গেছে কুদরতি কদমে সেজদায় পড়ে আছো। কত বছর? তাহলে আমরা এই সেজদা করতে চাই, ঠিক কিনা? দুনিয়ায় করা লাগবো নি না? সবার শেষে ঢুকবেন, সবার আগে বেরোবেন। একবার নিয়ত করছি যদি ছেলে হয় একজন হুজুর খাওয়াবো, এবার হয়েছে মেয়ে, হয়েছে কি পরের বার করছি যদি ছেলে হয় হুজুর খাওয়াবো, হয়েছে কি মেয়ে। পরের বার যদি ছেলে হয় এটা শয়তান খাওয়াবো। কি খাওয়াবো? হয়ে গেছে ছেলে, শয়তান খুঁজে পাইব। হুজুরের কাছে হুজুর আমি তো কইছিলাম ছেলে হইলে হুজুর খাওয়ামো, হয়েছে মেয়ে। কইছিলাম ছেলে হইলে হুজুর খাওয়ামো, হয়েছে মেয়ে। এবার কইছিলাম ছেলে হইলে শয়তান খাওয়াবো, এখন শয়তান পাবো। হুজুর কয় তুমি মসজিদের সামনে দাঁড়ায় থাকবা, দেখবা কোন ব্যক্তিরা সবার শেষে ঢুকে সবার আগে বের হয়, এ হলো শয়তান। হলো কি? এবারে খারিয়া দেখেন, এবারে শ্বাস হয় সবার শেষে গেছে, সবার আগে বাড়ছে। চাষাবাতিতে হলো দ্বন্দ্ব। চাষাবাতিজার কি দ্বন্দ্ব। বউরে কয় চাষারে দাওয়াত করছি, কত মন্দ ঝগড়া, দাওয়াত করলাম, কয় শয়তান দাওয়াত করছি। হাজির, সেই জন্য আমরা আগে ঢুকবো পরে বের হব। আগে ঢুকবো কি পরে বের, চেষ্টা করবো কাকে? জোরে বলেন কাকে? হাজির, আমরা চাই দুনিয়ার থেকে বেহেশতি হই, চাই কিনা? আমিও চাই, আপনারাও চান। আমরা ভালো মানুষ হব, ভালো মানুষের মতন মানুষ হব, সভ্য হব। কথা হয় না? কবে ভালো হব বলেন তো? আর কবে ভালো হব? ভালো হই, আমানতদারি শিখি, মেহনত করি, ভালো হয়। আমিও করি, আপনারাও করেন। রাজি আছি? যদি বলেন রাজি আছি। এই ওয়াজ হতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? এটা বাজার, এটা দর গাছ চালা, দর গাছ চালা। বাজার বাইতুল নূর শাহে জামে মসজিদ। এই মসজিদ কার ঘর? আল্লাহ আমার ঘর আমি রক্ষা। কার ঘর কে রক্ষা করে? আল্লাহ নিজে এসে করব? আল্লাহ আমি যারে মনোনীত করি আমার বান্দা তারে দিয়ে করে। সুবহানাল্লাহ কইতেন। কারে দিয়ে করে? আল্লাহ। কেউ যদি কাউকে কিছু কাজ করায় তারে দেওয়ার কিছু ইচ্ছা থাকে, কথা হয়। খালা যদি তোমার আদর বেশি করে মনে করবেন খালার তো বোন একজন দিব, হ্যাঁ, স্বার্থ ছাড়া দেয়। আল্লাহ বলেন আমি যদি কাউকে জান্নাত দিতে চাই তারে দিয়ে কিছু মেহনত করে। আমার ঘর বিশাল বড়, বিয়ার বাড়ি দেখবেন বিশাল বড় ফ্যান, কোনার মধ্যে একটা লাল বালিশ দেয়। এটা কার লাগে কোন তো? জামার বাপের লাগে? কথা বলে। আমাদের এলাকা জামাইর, আপনার বাপরে দেয় না জামাইরে দেয়? সবাই খাবে, কিন্তু আজকে একটু ভিআইপি জামা, কোনার মধ্যে লাল বালিশ। ঠিক সবাই জান্নাতে যাবে, কিন্তু যারা মসজিদের কাজে সহযোগিতা করেছে, মসজিদ বানাইছি, তাদের জন্য জান্নাতে স্পেশাল আলাদা সিপারেট করে আল্লাহ ঘর বানাই দেয়। জামাইরে যেমন বিশাল প্যান্ডেলে আলাদা বানাইছে, তোমারও আলাদা বানাবে। সুবহানাল্লাহ কন্যা। আজিন আমি মসজিদের জন্য কিছু বলবো আপনাদের কাছে। তারা বলেছেন নগদ
মসজিদের জন্য কেউ আসেন যে নগদ আনছেন যে হুজুর আমি 5,000, 1,000, 2,000, 500 দিব, এমন আছেননি কেউ যে নগদ